আজকের ম্যাচটা ওয়াজ ইনসেইনলি ইমপ্রেসিভ উইন এবং ইট ওয়াজ আ স্টেটমেন্ট। এবং এই পুরো সিজনে সোফার যতগুলো ম্যাচ বার্সেলোনা খেলছে, জিতছে কনভিনসিংলি অ্যান্ড অল, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোনটা নিয়ে আই উড বি মোস্ট প্রাউড অফ, অনেকগুলো স্কেজুল থাকবে, আমি বলবো না যে আজকেরটা উইল টপ দ্য লিস্ট, বাট ডেফিনেটলি আজকেরটা উইল মেক দ্য লিস্ট। কেন? সিম্পলি দুইটা রিজনে। এক হচ্ছে খেলাতে আসার আগে বিশাল একটা স্টেক ছিল, খেলা প্রোগ্রেস হওয়ার সময়কালীন যেই সিচুয়েশনগুলো হয়েছে তখন খেলার স্টেকটাকে আরও বেশি অন্য একটা জায়গায় নিয়ে গেছে। অ্যান্ড হানসি ফ্লিকের এই কিশোর গ্যাং had the nerves to handle it. So extremely happy, extremely satisfied. Let's talk about a great week in La Liga. দেখেন, খুব সিম্পল বিষয়টা। রিয়াল মাদ্রিদ যে অ্যাডভান্টেজটা নিয়ে নিছিল এবং ওই টাইমটাতে রিয়াল মাদ্রিদ যেই ধরনের ফুটবল খেলতেছিল, বেলিংহাম ফর্মে চলে আসছে, ভিনি এমবাপে ব্যাপারটা একটু একটু ক্লিক করা শুরু করতেছিল, এমবাপে ফর্মে চলে আসছে। সো আমার একটু প্যারাই লাগতেছিল যে 7 পয়েন্টের লিড মাইট বি আ বিট টু মাচ। সেই জায়গা থেকে আজকের পরে উই আর প্রিটি মাচ ইন কন্টেনশন। এবং নট জাস্ট দ্যাট, যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি স্বস্তি দেয়, আমাদের হাতে কন্ট্রোলটা আছে। যদিও থিওরেটিক ব্যাপারটা কমপ্লিটলি থিওরিটিক্যাল একটা জায়গা থেকে যে ইফ উই উইন অল দ্য গেমস উই উইন লা লিগা, বাট এই যে কন্ট্রোলটা আছে নিজেদের হাতে, দ্যাটস আ হিউজ রিলিফ। We do not have to look forward to Real Madrid matches, look forward to Atletico Madrid matches. Yes, আমাদের still probably we will need them to drop points. Practically speaking, আমরা পয়েন্ট হারাবো, সেই জায়গা থেকে প্র্যাকটিক্যালি অনেক কিছু হতে পারে, বাট theoretically with all variables held constant, we now have the control of La Liga, বা our destiny in our hands. সো সেই জায়গা থেকে আসলে অবভিয়াসলি আমাদের ক্লাসিকো জিততে হবে, অ্যাথলেটিকো মাদ্রিদ জিততে হবে, এইসব আলাপ আছে। বাট বিয়ন্ড দ্যাট, মানে আজকের ম্যাচটা কেন সুপার ইমপ্রেসিভ, সুপার ডুপার ইমপ্রেসিভ, ইজ দ্যাট ফার্স্ট হাফে আমরা ভালো খেলি নাই। লেটস বি ভেরি অনেস্ট অ্যাবাউট ইট। ফার্স্ট হাফে উই প্লেড প্রিটি ব্যাড ফুটবল। সেভিয়া ওয়ার ভেরি কম্প্যাক্ট, সেভিয়া ওয়ার হোল্ডিং আ লো ব্লক, যেটা আমার কাছে মনে হয় যে হানসি ফ্লিকের সিস্টেমের এগেনস্টে, এটা হানসি ফ্লিক যতদিনই বার্সেলোনার ম্যানেজার থাকবে, স্পেশালি লা লিগাতে এগেনস্ট স্মলার টিমস, আমরা এটাই দেখবো। বিকজ ইউ ক্যান নট প্লে পাউন্ড ফর পাউন্ড অর লেটস সে মানে প্লে ফায়ার উইথ ফায়ার উইথ হানসি ফ্লিক অ্যান্ড নট উইথ দিস টিম, যেখানে রাফিনিয়া, পেড্রি, লামিন ইয়ামাল আছে, যারা ধূপধাপ বল বের করে ফেলবে, লং রেঞ্জ নিয়ে নেবে, কিছু একটা করবে, ঝামেলা ক্রিয়েট করবে আপনার জন্য। সো একদম অল আউট গান হো অ্যাটাক আপনি যাইতে পারবেন না, চাইলেও না। সো সেই জায়গায় লো ব্লক ইজ প্রবলি দ্য স্মার্টেস্ট ওয়ে টু ডু। আমি যদি ম্যানেজার হইতাম অফ দ্য অপোজিশন টিম দ্যাট ইজ ফেসিং হানসি ফ্লিক অ্যান্ড দিস বার্সেলোনা, আই উড হ্যাভ প্লেসড আ 5-man backline. Shamelessly, I would have put a low block, because আপনি মিড টেবিল টিম হন ও লোয়ার এন্ড অফ দ্য টেবিলে যদি থাকেন, 1 point against Barcelona is a plenty of points. সো সেই জায়গা থেকে আই থিঙ্ক রেস্ট অফ দ্য সিজন কেমন যাবে, we have an idea and it's a good thing. Hansi Flick can plan accordingly, and when we মানে ভাই এটা যে কোন লেভেলের লাক্সারি আমরা জিনিসটা বুঝতেছি না। যখন আমাদের ফারান টরেস, ফার্মিন লোপেজ, ড্যানি অলমো, এরিক গার্সিয়া, কুবার্সি, ইনিগো মার্টিনেজ, উই হ্যাভ দ্য লাক্সারি টু ব্রিং দেম অন ফ্রম দ্য বেঞ্চ, মানে রোটেট করে। অ্যান্ড দ্য কাইন্ড অফ মিডফিল্ড আলহামদুলিল্লাহ উই হ্যাভ রাইট নাও, ইটস ক্রেজি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে বার্সেলোনা স্কোয়াডটার এখন মানে আমার কাছে কেমন লাগতেছে, আমি বলবো যে আদার দেন জাস্ট প্রবাবলি বাইং ওয়ান ফুল ব্যাক, আই থিঙ্ক উই আর গুড। স্ট্রাইকার পজিশনটা নিয়ে আমি প্যারা খাচ্ছিলাম, বাট আই থিঙ্ক ফারান টরেসকে যদি সময় দেওয়া হয়, ওকে যদি ওই কনফিডেন্স এবং কমফোর্টটা দেওয়া হয় যে না, ইউ আর দ্য সেকেন্ড ম্যান, লেভানডস্কি ইজ দ্য মেইন ম্যান স্টিল অবভিয়াসলি রানিং ইন দ্য পিচিচি। মানে এই যে আজকে যে গোলটা হয়েছে, দিস ইজ হোয়াট লেভানডস্কি আর্নস হিজ মানি ফ্রম। মানে ওই সময়টাতে ওইখানে এক্স্যাক্টলি ওই পজিশনে লেভানডস্কি ছাড়া কেউ থাকতো না। সো দিস ইজ হোয়াট বেসিক্যালি ইউ নিড লেভানডস্কি ফর। And credit goes to Rafinha tonight. I think Rafinha আজকে দুইটা গোলে বিশাল কন্ট্রিবিউশন ছিল, অ্যান্ড দ্য গোল যেটা করছে সেটা ওয়াজ অ্যাবসলিউটলি ক্রেজি। মানে রাইট ফুট কিন্তু ওর প্রেফার্ড ফুট না, সো হি গট আ গোল অন হিজ রাইট ফুট, অ্যান্ড হোয়াট আ গোল। রাফিনিয়াস গোল ওয়ান অফ দ্য ম্যাচ। রাফিনিয়ার গোলটা যদি না হইতো, অ্যান্ড দেন ইফ উই গট দ্য রেড কার্ড, আই থিঙ্ক বেশ শেকি একটা ম্যাচ হইতো।
হয়তো বা ইনশাল্লাহ জিততাম ইভেন্চুয়ালি, বিকজ সেভিয়া আসলে লাল কার্ডটার পরে ওইরকম তেমন কোনো মিনিংফুল কিছুই ক্রিয়েট করতে পারে নাই। বাট কাম অন গাইজ, আমরা রিয়াল মাদ্রিদকে অলমোস্ট 10 জন নিয়ে অলমোস্ট পুরো হাফই আটকাই দিছি। সো সেভিয়ার এগেনস্ট আমরা ইনশাল্লাহ পারবো, এই কনফিডেন্সটা ছিল। বাট দ্যাট ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে আওয়ার ডিফিট এগেন্স্ট এএস মোনাকো রাইট এট দ্য স্টার্ট অফ দ্য সিজন ওই ডাউটটা ক্রিয়েট করছিল যে কী রে ভাই, 10 জন নিয়ে কি আমরা খেলতেই পারবো না? মানে এএস মোনাকো মোটামুটি কমফোর্টেবলি আমাদেরকে হারাইছে এই সিজনে। আমরা যেই কটা ম্যাচে অ্যাডভার্স রেজাল্ট আসছে, কোনো ম্যাচেই আদার দেন দ্য রিয়াল সোসিয়েদাদ আমার কাছে মনে হয় নাই যে উই ওয়ার নট ইন দ্য রানিং আদার দেন দ্য এএস মোনাকো ম্যাচ, যেখানে একটা নাম্বার ডিফারেন্সিয়াল ছিল। সো সেই জায়গা থেকে ইটস রিয়েলি রিলিভিং একটা ব্যাপার যে 10 জন নিয়ে উই হ্যাড দ্য কাম অ্যান্ড কম্পোজার উইথ সাচ এ ইয়াং টিম, যে উই কিল দ্য গেম অফ। আজকের I think one player that I have to really talk about is, yes, অনেকেই ভালো খেলছে, লামিন did some magical stuff যেটাও করে, পেদ্রি was মানে shut up, মানে stop it পেদ্রি, না স্টপ করো না বাবা, but crazy what Pedri does is mental, but that one guy that I think, আমি এটা মানে আমার মাথায় এক্স্যাক্টলি যেটা আছে, এটা আমি অনেকগুলো ভিডিওতে নিজেকে থামাই, আমি বলি না, বাট পাউ কুবার্সি, তুমি কে বাবা? তুমি কে? তুমি আমাদের কোন ধ্যানের, কোন পুণ্যের ফসল বাবা তুমি? আমরা মেসিরে পাইছি, আমরা জাভিরে পাইছি, আমরা ফরওয়ার্ড দুবদাব পাইলে অত বেশি আশ্চর্য লাগে না, মিডফিল্ডারও আমরা লামাসাই থেকে পয়দা দিলে একেবারেই আশ্চর্য লাগে না। বাট তুমি কে বাবা? সেন্টার ব্যাক তুমি, এটা কি? মানে তুমি জিনিসটা কি আসলে? 17 বছর বয়সে একটা ছেলের এই ম্যাচুরিটি থাকাটা মানে অস্বাভাবিক বলতে বলতে এখন আমি টায়ার্ড হয়ে গেছি। এটা অস্বাভাবিক না, এটা ইলজিক্যাল। পাউ কুবার্সি আসার পর অটোমেটিক্যালি বাই দ্য ওয়ে একটা জিনিস আমি আপনাদের সাথে ক্লিয়ার করি, দ্য গোল ওয়াজ ডাউন টু ইনিগো মার্টিনেজ আনফর্চুনেটলি। ইয়েস, আরাউখো ওয়াজ ইন দ্য অফসাইড পজিশন, বাট ইনিশিয়াল রানটা মেক করতে পারছে বিকজ ইনিগো মার্টিনেজ ড্রপড, এবং তখন হি ওয়াজ ফলোয়িং দ্য অর্ডার যে উপরে উঠে যাবেন এভরিথিং, বাট ওই মোমেন্টটাতে হি ওয়াজ সিইং দ্য প্লেয়ার ইজ মেকিং দ্য রান, সো হি শুড হ্যাভ হেল্ড হিজ পজিশন। এনিওয়ে, ওইখানে কোনো মানে নিটপিক করার মতো কিছু নাই, বাট কুবার্সি, ever since Kubarsi came on, and especially in the second half, nothing was going past him almost. The kid is tall, the kid is strong, and the crazy part is he's only going to grow stronger and taller. Pura Horlicks. Horlicks, sign him as your brand ambassador. Taller, stronger, sharper. Absolute crazy, guys. I've said this before, I'll say it again. The first freaking name on my team sheet, if I was the manager, would have been Pau Kubarsi. Not Lamine Yamal, not Pedri. The first name would have been Pau Kubarsi. Pau Kubarsi ase by peace of mind. Baki dol sajao. That's just me. You don't have to agree with me. That's just me. I don't know. I have a thing for defenders, and আমি আমার লাইফে কনসিডার করি Maldini to be the best center back that I have seen, and I see shades of Maldini in him. I don't see PK Puyol in Kubarsi. Puyol was an entirely different profile. Puyol was not just a center back. Puyol was something different. He was the captain. He was the aura. He was the entire team in itself. He was the badge of Barcelona. That's different. PK, different. But PK was very shaky at times. PK made, later half of his career, made some very bad decisions and everything. PK was solid and incredibly good on the ball, but PK made me nervous at times. Gerard Piqué made me nervous at times, as good as he is and he was. So Kubarsi অনেকেই কম্পেয়ার করে পিকে পুয়েলের সাথে, বাট কুবার্সি ফর মি ইজ নট পিকে পুয়েল। আমি বলতেছি না হি ইজ দ্য নেক্সট মালদিনি or he is as good as Maldini. I don't know if there will be anyone as good as Maldini because I consider him the best, but I see shades of Maldini in Kubarsi. So maybe that's just me. I don't know. দুই অনেক দেখতে সুন্দর কিউট পোলাপেন। So all in all, all I want to say is that পেদ্রিকে তো এখন মনে হয় যে পেদ্রিকে বছরের পর বছর দেখে আসতেছি, লামিন ইয়ামালকে 4-5 বছর ধরে দেখতেছি, এরকম একটা ফিল। পাউ কুবার্সি ফিলস লাইক এটা কি, এই জিনিসটা তো দেখি নাই আগে। অ্যান্ড অ্যাকচুয়ালি দ্যাটস ট্রু, অ্যাজ বার্সা ফ্যান্স এই জিনিসটা আমরা আসলে দেখি নাই আগে।
We have seen Leo Messi's, we have seen Bojan Krikic, Pedro's, Xavi, Messi, Iniesta, Busquets, those profiles. We haven't seen many Puyols and PKs from La Masia, if any. So that's really special. But guys, we have done it. This was a successful week. Exactly what numerically we wanted. Exactly what I wanted Athletic Madrid to win, but it's fine. I think numerically this couldn't have been any better of a week. And La Liga is heating up. So the Okubi Baze referring and everything. That was not a red card, guys. That was not a red card. See you in the next video. Till then, as always, Visca el Barça.